পূর্ণিমা চাঁদের আলোয় মায়াবী বিড়াল। বাউনিয়া গ্রামটা খুবই সাধারণ একটা গ্রাম। ধান ক্ষেত, কাঁচা রাস্তা, পুকুর পাড়ে ছেলেমেয়েদের হইচই, সবকিছুই যেন গ্রামবাংলার চেনা ছবি। তবে এই গ্রামের এক কোণে করই গাছের নিচে দাঁড়িয়ে থাকা পুরনো একটা কুঁড়েঘর গ্রামের অন্য গল্প বলে। সেই ঘরে বাস করতেন চম্পা বুড়ি। কুঁচকে যাওয়া মুখ, লাল পাড়ের সাদা শাড়ি, কাপা কাপা গলায় তীক্ষ্ণ কথা বলা বুড়ি চম্পাকে সবাই এক নামে চিনত, জাদুকরি চম্পা। কেউ তাকে ভয় পেত, কেউ আবার তাকে শ্রদ্ধা করত, কিন্তু সবাই জানত তার এক অদ্ভুত পোষা বিড়াল ছিল। ধূসর রঙের সেই বিড়ালের চোখ দুটো যেন চাঁদের আলো জমে তৈরি। ওর নাম লুনা। লুনা অন্য সব বিড়ালের মতো ছিল না। দিনের বেলায় সে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াত, ধূপে পিঠ দিয়ে ঝিমিয়ে থাকত। কিন্তু রাত নামলেই, বিশেষ করে পূর্ণিমার রাতে, সে যেন পাল্টে যেত। মাঝরাত হতেই সে চম্পার ঘর থেকে বেরিয়ে যেত, আর কখনো কখনো ভোরের আগে ফিরত না। গ্রামের লোকেরা বলতো, লুনা কোনো সাধারণ বিড়াল নয়, সেই নিশ্চয়ই জাদুকরি। তবে লুনাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল রায়হান নামের এক কিশোরের। ওর বয়স 13 কি 14, কৌতূহলী চোখে সব কিছু দেখে আর গ্রামের গল্পগুলো শুনে শুনে বড় হয়েছে। সে ঠিক করল, এই পূর্ণিমার রাতে সে লুনার পেছনে যাবে। যেখানেই যাক, সে দেখবে। পূর্ব পরিকল্পনা মতো সে রাত 10টার পর চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এল। লুকিয়ে রইল করই গাছের ছায়ায়। রাত বাড়ল, আকাশে উজ্জ্বল পূর্ণিমা। হঠাৎ চম্পার ঘরের দরজা ধীরে ধীরে খুলল, আর তার মধ্য দিয়ে ধীরে পা ফেলে বেরিয়ে এলো লুনা। সে যেন এক মায়াবী চলনে হাঁটছিল, একদম নিঃশব্দ, বাতাসকেও নাড়িয়ে দেয় না। রায়হান নিঃশব্দে পেছনে পেছনে চলতে লাগল। লুনা গ্রামের সীমানা পেরিয়ে ঢুকে পড়ল বনের ভেতর। বনের গভীরে এক পুরনো পাথরের বেদি, যার চারপাশে গাছেরা ছায়া ফেলে রাখে। চাঁদের আলো সোজা এসে পড়েছে বেদির ঠিক মাঝখানে। লুনা বেদির উপরে উঠল, বসে পড়ল, আর তার চোখ দুটো হঠাৎ করে জ্বলে উঠল। তারপর ঘটল এক অদ্ভুত দৃশ্য। বেদির চারপাশে কুয়াশা জমতে লাগল, কুয়াশা ক্রমে ঘন হয়ে পুরো বনের দৃশ্য ঢেকে ফেলল। রায়হান চোখ বন্ধ করে ফেলল ভয়ে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে, সে আর বাউনিয়া গ্রামে নেই। সে এসেছে এক অন্য জগতে। সেই জগতে আকাশ ছিল রঙিন, গাছের পাতা ছিল রূপালি, বাতাসে ভেসে বেড়াচ্ছিল ছোট ছোট নীল মাছের মতো প্রাণী। রায়হান চোখ কচলাতে লাগল, আর সামনে দাঁড়িয়ে আছে এক যুবতী। তার গায়ে চাঁদের আলোয় গড়া এক পোশাক, মাথার চুল সাদা, আর চোখ দুটো ঠিক লুনার মতো। তুমি কে? রায়হান কাপা কণ্ঠে বলল। আমি লুনা। মেয়েটি হাসল, যে বিড়াল হয়েছিল শত বছর ধরে। তুমি আমাকে দেখেছ, বিশ্বাস করেছ, আর সাহস করে এসেছ। তুমি আমার অভিশাপ ভেঙে দিয়েছ। রায়হান কিছু বুঝে উঠতে পারছিল না। লুনা ধীরে ধীরে গল্প বলা শুরু করল। বহু বছর আগে সে ছিল এক রাজ্যের রাজকন্যা, লুনাতারা। তার ছিল জাদুর শক্তি, কিন্তু সেই শক্তি দেখে হিংসা করত আরেক জাদুকরি, নিশিলা। এক রাতে লুনা তার রাজ্য আক্রমণ করে তাকে অভিশাপ দিয়ে রূপান্তর করে ফেলে একটি বিড়ালে। তবে একটি শর্ত ছিল, যদি কোনো বিশুদ্ধ হৃদয়ের মানুষ ভয় না পেয়ে তাকে অনুসরণ করে, আর চাঁদের আলোয় তার উপস্থিতিতে দাঁড়ায়, তাহলেই সে আবার মানুষে ফিরে আসবে। শত বছর ধরে লুনা সেই দিনটির জন্য অপেক্ষা করছিল। রায়হান স্তব্ধ হয়ে গেল। সে হয়তো বুঝে উঠতে পারছিল না ঘটনা, কিন্তু সে অনুভব করতে পারছিল, এই মেয়েটি সত্য বলছে। হঠাৎ আকাশ কালো হয়ে উঠল। এক তীক্ষ্ণ গর্জনের শব্দে পুরো আকাশ কাঁপে উঠল। কুয়াশার ভেতর থেকে একটি ছায়া এগিয়ে আসতে লাগল। লুনা বলল, ওই যে নিশিলা আসছে। অভিশাপ ভাঙলেও সে চেষ্টা করবে আমাকে আবার ফিরিয়ে নিতে। রায়হান বলল, আমি কিছু করব না, তুমি লড়াই করো। না, লুনা বলল, তুমি আমাকে বিশ্বাস করেছ। শুধু তুমিই পারো এখন আমাকে রক্ষা করতে। লুনা তার হাতে দিল এক স্ফটিক পাথরের গ্লোব। বলল, এটাকে চাঁদের আলোয় তুলে ধরো, মন থেকে বলো, লুনা, মুক্ত হও। রায়হান চোখ বন্ধ করে করল ঠিক তাই।
তখনই এক প্রবল আলোর বিস্ফোরণ ঘটল। নিশিলার ছায়া ছিন্নভিন্ন হয়ে গেল বাতাসে। চারপাশ শান্ত হয়ে এল। তারপর লুনা আবার রূপ নিল মানুষের, একদম পূর্ণ রাজকন্যার বেশে। সে বলল, তুমি আমার বন্ধু, রায়হান। তোমার হৃদয়ের সাহসে আমি মুক্ত। লুনা রায়হানের কপালে এক চুমু দিল আর বলল, যখনই তুমি সাহায্য চাও, আকাশে চাঁদের দিকে তাকিও, আমি তোমার পাশে থাকব। এক ঝলক আলো রায়হানকে আচ্ছন্ন করল। সে চোখ খুলে দেখে সে করই গাছের নিচে পড়ে আছে। চারদিকে আলো। সকাল হয়ে গেছে। সে ছুটে বাড়ি ফিরে এল। গ্রামের মানুষ কিছুই জানে না। তবে সেই দিন থেকে লুনা আর দেখা যায়নি। চম্পা বুড়িও কিছু বলেন না, শুধু মাঝে মাঝে চাঁদের রাতে একা বসে থাকেন কুঁড়েঘরের চাতালে। কিন্তু রায়হান জানে, লুনা হারিয়ে যায়নি, সে মুক্ত হয়েছে। আজও যখন পূর্ণিমা আসে, রায়হান করই গাছের নিচে বসে চাঁদের আলোয় তাকিয়ে থাকে। মনে হয়, দূরে কোথাও, কোনো রূপালী জগতে, এক রাজকন্যা হাসছে, তার নাম লুনা। আজ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।